এই যে এগুলো হাওরের নতুন জলের দেশি মাছ, এটা এটি হচ্ছে চিংড়ি মাছ, আর ওইটি হচ্ছে আমরা এখানে বলে খড়খড়ি মাছ। এই যে এই মাছটি, আর অনেকেই বলে বালি মাছ নাকি জানি, বালি মাছ বলো না? তোমার এলাকায় করকরি মাছ কারে কয়, বালি মাছ কারে কয়, তোমরাই বুঝো। আমরা কই খড়খড়ি মাছ এটি। আর এটা হচ্ছে শিং মাছ, সব জাতি আছে মিলে। ট্যাংরা মাছ আছে, ওইগুলা কাটমো, খাইতে আর রান্না করবো লতা দিয়া। কি দিয়া? লতা দিয়া। কচুর লতা দিয়া? লতা তো গাছে অনেক কিছুই থাকে, এই হলুদ পাতা, এই জঙ্গল কেঁচুর লতি। কেঁচু না তো, কচু। এই হাওরের থেকে তো জলাইতেছে জানি নতুন, এই যে এই ছোট ছোট বাইম, তারপরে যে ছায়না জাল আছে না, এক ধরনের নতুন যে ছায়না জাল বের হয়েছে, এই ছায়না জালের মাছ। তাহলে এই মাছগুলো রানবো হলো কচুর লতি দিয়া, আর এই চিকটা গুলো আলাদা রান্না করা হইব বোনা। তো ঠিক আছে, তো রান্ধ হাওরের মাছ দিয়ে কচুর লতি। বাপের বাড়ি ভালো লাগেনি? হ্যাঁ, বাপের বাড়ি তো ভালো। মা মা, ও মা, এটি কি? এটাতে কি করবেন? জামাই বাইরে এবেন নাকি? কয় কি জামাই বলে বাইরে আইব? সময় তো মারানো নাকি। শোনেন, আমি যে কথা কই, ওই যে বাবা কয়টা গ্যাসরা গোসরা ব্যায়াম নিয়ে আইলো, ওটা দিয়ে কি কিছু রানবেন নাকি আপনার মতে? তোমার মতে নাকি কইতাছে কচুর লতি, আর কি রানবেন? খালি কি এক পদ দেওয়া হইব? পটল আছে, খারফুল আছে, আলু আছে। আচ্ছা, তাহলে এই কচুর লতি রান্ধেন ওই ছোট মাছ দিয়ে, আর ওই যে কাকরোল ভাজি করেন। চিলিন্দা আছে, এই সমস্ত নাম কই না, চিলিন্দা মিলিন্দা না বুঝি না। তোমরা কেন কি তাকাও? আমরা কই চিচিঙ্গা। চিচিঙ্গা? হ্যাঁ। মানে মাসিমাকে যে উদ্দেশ্য একটু যে বলেন বলেন কি বল? মাসিমারা যে কথা কয় আপনি নিয়ে, তাহলে আপনি একটু কোন যে জামাই কি ভালো না খারাপ? এই দুনিয়ায় কোন জামাইরে দেখছেন, মেয়ের জামাইরে দেখছেন যে এই আপনার মেয়ের এই যে 1 বছর ধরে বেঁচতে রাখবো জামাই সহ? হ্যাঁ, এটা কোন জায়গায় পাইছেন আপনি? আপনার মেয়া আমি যদি কোন রকম আমার বাড়ি নিয়ে হারি একবার, 10 বছরে আর নাম নেন না মাইয়া বাড়ি টানো। মাইয়া তো মাইয়া বছর বছর নায়ার, কি এর বছর বছর নায়ের করবো? এই অধ্যায় বাদ দেন। হ্যাঁ, এই যে আজকে 8 মাস ধরে আইছি, যাওয়ার নাম নাই, ইয়ের নাম নাই। শোনেন, এই নেওয়ারের কথা যখন কইলেন, এই বছরে যদি একবার নেওয়ার আহে তাহলে কয়দিন? 10 দিন, তাই না? আমি এনে নেওয়ার রয়েছি কতদিন? 7 মাস। তাহলে 10 দিন করে হিসাব করলে প্রায় 12 বছর পর আপনার মেয়ে আসবো আপনার বাড়ি, আর আন্ডা বাচ্চা হইলে পরে তারপর। রাজ্যটা তোমার না, তুমি যা বলো তাই ঠিক। এই যে টাকি মাছে কইতেছে না না, তা মানি না, চলবে না চলবে না। তাই চিন্তা করে রাখি, 12 বছর পর তুমি বাপের বাড়ি আইবা, যদি বাইসা থাকো। আর জীবনে তোমার কথা নাম নিও না বাপের বাড়ির কথা, ঠিক আছে? মা সকলরা
আপনারাও কিন্তু তুমিও তোমার বাপের বাড়ি 12 বছর পরে যাও। হ্যাঁ তাহলে আমি 12 বছর পরে আইলাম, তুমি যাও আগে। যাই হোক মানে মা সকলের কাছে একটা কথা কই যে আপনারা কিন্তু কইন না যে বিনয় বউরে বাপের বাড়ি নিয়ে যাও, শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসো। জন্মের শ্বশুর বাড়ি খাওয়া কিন্তু খেয়ে গেলাম, আর এই জন্মে আমার আর খাওয়ার দরকার নাই। এই দেখ টলার লাগাইয়া আবার আইলার সামনে আছে বাইরে হয়ে যাইতা ডাক্তারের কাছে এই যে মালিক আগে আসছে বলে খাইছো না আগুন লাগবে বলে তোমার হাতে কি হয়েছে? হ্যাঁ, ডাক্তারের কাছে যাইতে হবে না? হ্যাঁ, বাবা বাইরে চৌরাস্তার মূর্তির নাগাল খারিয়া থাকো। চৌরাস্তার মূর্তি না, এই মাছগুলা খাচ্ছি এখন রান্না করবো এই যে কসরলতি দিয়া। কাকি মাছ ভর্তা করা, আর নয় যে বাইন মাছ আছে ওইগুলা বোনা করা, আর এই যে এখানে হচ্ছে কটকটি মাছ কসরলতি দিয়ে রান্না করা। কেমনে রান্না করি আপনারা দেখবেন না। কচুর লতি উঁচা করে মাসিমা গো কন যা বাইরে কি দেখি খাওয়াইবেন, উঁচা করেন। হ্যাঁ, জয় বাংলা। চিন্তা করলাম আমার বউ আর হাঁসুরি রান্নার ব্যাগ কিছু জোটান শেষ হইলে পরে একটু রান্নার ভিডিও আবার দেখামু, কিন্তু তার আগে কইলাম কতদিন ধরে হাওড় দেখাই না, হাওড়ে নতুন জলগুলা ঢুক পানছে। এই যে দেখেন এইদিকে কিন্তু ধান কাটা এর আগে হয়েছিল, এই যে কিছু অংশ বাকি রয়েছে, এই যে গরু টরু চলতেছে না, কিছু অংশ বাকি। আর দেখেন এই যে পুরা ওই যে আমরা কেশবপুর গেতাম, নদীতে স্নান করলাম, মার পিন্ডি দিলাম, ওগুলো সব এখন প্লাবিত হয়ে গেছে। এই যে কালকার মধ্যে পুরো হাওড় ভরে যাব। এই যে রাস্তাটা যে করছে এটা কিন্তু পানি উঠলেও সমস্যা হবে না, এবার রড দিয়ে ঢালাই করে দিছে যাতে উপর দিয়ে পানি যায়, যাতে বাধা প্রাপ্ত না হয়। আর চারদিকে শুরু হয়েছে মাছ মারা, প্রচুর মাছ মারতেছে সবাই। ওকে আরে বাস্তি, তোর নাম কি? পলাই কে? হ্যাঁ পলাশ কে? এদিকে আয়, এদিকে আয়। পলাশ কে? আইছিলাম হাওড়ে ঘুরবার, এই মিমের লগে দেখা। কেমন আছ? তোর বাপে কেমন আছে? করে গেছে? মধ্যনগর গেছে। স্কুল আইস? কি খাই আইস? ভাত। যা যা স্কুল জায়গা, বৃষ্টি নামতাছে, যা যা স্কুল যা। তোর নানার অসুখ? ও আচ্ছা, জায়গা বৃষ্টি নামতাছে, জায়গা। আচ্ছা ঠিক আছে। এই যে হাওরের পোকা ধরবার আইছে আজকে, হাওরের পোকা। এই যে পোকা, পোকা কেমন আছে? এই যে পোকা চিনেন না সবাই? আর পোকা যদি কামড় মারে এই এনাগো কাজ এখন ঘর বানাই না, কাজ এলো খালি নৌকা বানানো। নৌকা দেখছেন? হ্যাঁ দেখছি, নৌকার সাইডে যাই। কাজ করছি কেমন? হ্যাঁ এখন ঘর বাড়ির কাজ নাই। হ্যাঁ জুতা খুলছি।
এই যে যত এলাকা নৌকা আছে না, এখন তো বর্ষা শুরু হয়ে গেছে, এই জায়গায় নৌকা হলো ইম্পর্টেন্ট। মানে আগে ঘর বাড়ির কাজ নাই, অনেক কাজ হলো খালি শুধু নৌকা। শরীফ অ্যাকচুয়ালি লোক হিসাবে খুবই ভালো, শৌখিনদার, মনের মধ্যে বকলেও দেখা যায় যে রাগ ঝাক করলেও রাগ করে না, কয় দাদা আপনার সাথে আমি রাগ করা পাই না। এর জন্য আমি যাই কই ওইভাবে কাজটা করি। এটা না এনে কি মেশিন থাকবো নাকি জোরে, এনে কি মেশিন বহাইবে নাকি? এটা কয় হাত, কয় হাত? 25। মা মা আতে কি না আমি একটু হাওড় দেখাবার গেছি মা সকলগো কাছে, বা একটু চোখের দেখাই আপনারা একটু রান্না বান্না সবকিছু রেডি করেন। ওই যে এখানে রান্না একজনে মোবাইলে কইতাছে কথা, আর একজনে আয়না দিয়ে করতেছে মেকআপ। তে রানবেন নাকি রানবেন না কোন? না রান্না খাওয়ান দেব না। তে রান দেন। কার লগে কথা কয়? তোমরা সোলার কে তৈছে খবর, সোলার খবর। সোলাই বৃষ্টির মধ্যে বাবা ই করার বো, খালি বাবারে কষ্ট দেয়। দেখি দেখি এই বড় লইলে না বড় পরে আমরা কাজে লো বন্ধ করে রান্না বাড়ি বড় লইলে তো দিলে এসে এর মধ্যে হবো না। এটাই হবো না। তুমি কও বড় বড় আছে এই যে চুলা বানাইলো দেখছেন। আমি গেলাম হাওড়ে দিয়া এমনি দিয়া কি এই কাইন্দা লাগছে এইখান কোন দে ওই সাইডে দি হ্যাঁ হ্যাঁ এই কাইন্দা বসবাম। এই চুলাই কি না এটা কি চা বানাইবে না কি বানানি গে তুমি? এই চুলা বানাইলা কেরে এটা না যে হইব না, হ্যাঁ এটা না যে হইব না, ওটা কি খাওয়ালা দিয়া না যে এই এত ছোট চুলাই কি করে আনবো আমি বুঝি না। মা মা ওই মা মারে এত সুন্দর করে ডাক পারি তা হলেন না, তাহলে আমি এটা সুন্দর করে ডাক দেই। হ্যাঁ মে হাওড়টার ঘুরে হ্যাঁ আমি মায়ের কইলাম তো শুনলেনি, হাজা হাজি না ব্যস্ত, কারণ ক্যামেরা ধরলে পরে তার মুখ একটু ঝাপসা উঠলে পরে ভিডিও দেয় তো, তখন কই ভালো হয় না হ্যান না তেন না ক্যাচ ক্যাচ করে। যাই হোক মা মা কিতা জলদি আয়, এইদিকে আয়। রানলেন না খাওয়াইলেন না, এক কচুর নতির ডগ দাহিয়া থিয়া দিলেন। এক কাম করেন, এতদিন ধরে আইছি এই যে গাছের আম ঢপর ঢপর করার পরে আপনি ঠিক দইরা নিয়ে মাছার তলে নিয়ে খেয়ে দেন, পয়সা বেড়াই, তারপরে হাত দেন জামাই আম খাও একটাও খেলে। ভালো পাকা আম আছে? তুমি আম দিলে আম খাও না তে? ভালো পাকা আম আছে? আছে লই আহেন দেখি এই না দেয়। এমন সময়ের অভাব যে কাজ করে খেয়ে আনি না। এই পাকা মেরে বহুদিন ধরে আম খাই না। খাইতে দে খাইতে দে। আমি আবার চামড়া ফালাই না, আমি চামড়া সহ খাই তো কাটা লাগে না। হ্যাঁ ফ্যাট শোক করবো আমের চুলা কেডা। এই যে শুনো, আমের মধ্যে যে ভিটামিন আছে
তার 3 গুণ এই শুক্লার মধ্যে আছে, কিন্তু আমরা এটা ফালে দিই। তোমারে বলছে চুলার মাঝে আছে, ফালাইয়া খাও। আমি খেয়ে মারলাই না, স্বাদ লাগে না। এই মানে চুচলার মধ্যে যে একটা চাবাইলে পরে যে একটা স্বাদ, ওই পাকা আমের স্বাদ তো খুব তাড়াতাড়ি শেষ হয়, শুকনার স্বাদটা ঠিকই দেখা যায়। এইভাবে আম খেলে সুবিধা লো, পাকা আমের রস এই যে হাতের এই দিকটা পরে না, শেষে জামাই যায় লাগলে, এইটা লাগবো না। এই যে চুকরার মধ্যে এটা খাইলাম, লাস্টের রসটুকা নিচে যে আটকে রয়েছে, খাই দিয়ে আমরা মুখে দিলাম। ইয়া তুমি পেট খারাপ করবো, খায়া না দি ফালাও। বড়া খাইবা না, বড়ার মাঝে তো আরো ভিটামিন বেশি। একবারে আমি বেশিটা খাও, বেশি খাও, বেশি হলে গাছ জ্বালাইব। ছোটবেলার কথা না। হ্যাঁ, তুমি কি বানর নাকি? বানর তো পোশাক আনা। শোনো, আমি সবসময় একটা কথা কই না, কাজ করলে কাজের মতো, না করলে না, খাইলে খাওয়ার মতো, না খাইলে না। মা গো মা, কি খাওয়াইলেন গো মা? এত সাধে রাম। ছোলা খাইতে তো দেই না কেউ। স্বাদ বোঝেন না, এর লেগে এরকম। দেখো